আসসালামু আলাইকুম। এই সেই পাহাড় যেটা হচ্ছে পাথর দিয়ে তৈরি। মানে এটা যে কত কিলোমিটার যে দূরত্ব এটা পাহাড়ে, সেটা মনে করেন যে উপরওয়ালা আল্লাহ মাবুদ ছাড়া আর কেউ জানে না। এমন একটা জায়গায় ঘুরতে আসছি, মানে একটা কাজেই আসছি, এরপর পাশাপাশি মনে করেন যে ঘুরতেছি। আর ঘুরতে আইসা মনে করেন যে জায়গাটা অনেক সুন্দর, এটা মনে করেন যে আমার নিজের কাছেও ভালো লাগছে। আশেপাশে একটা পার্ক আছে, প্রথমে আমি পার্ক দেখাই, এরপরে মনে করেন যে আপনাদেরকে আমি পাহাড়গুলো ঘুরে দেখাইতেছি। তো যাই হোক, এই যে এটা হচ্ছে একটা পার্ক, আমার সামনে হচ্ছে এটা পার্ক, এটা আপনাদেরকে দেখাইতেছি। এর আগে হচ্ছে আমি আরেকটা জিনিস দেখে আমার এই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগছে। এই যে যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়টা যে কত কিলোমিটার এটা উপরওয়ালা ছাড়া কিন্তু আর কেউ কিন্তু জানে না এই পাহাড় যে কত কিলোমিটার। আর এই পাহাড়ের যেই বিশেষত্ব, সে যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এই পাহাড়টা পাথরের, একদম পাথরের। আমরা মনে করেন যে অনেক সময় দেখি যে পাহাড় ভাঙিয়া পড়ে, এই জায়গায় ওরকম কোনো কিছু নাই। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই এই জায়গায় পাহাড় কি ভাঙিয়া পড়ে না পাথরের যেহেতু, তো বলছে যে না ওরকম মানে ভাঙে না। আমি একটা জিনিস দেখেন লক্ষ্য করি, মানে লক্ষ্য করে আপনাদেরকে দেখাইতেছি যে উপরে ওই একটা দাঁড়ানো পাথর দেখা যায়, এটা কিন্তু একদম আলগা। আমার মনে হয় যে ছোট্ট কণার উপরে ওইটা দাঁড়ায় আছে, ছোট্ট কণার উপরে ওইটা দাঁড়ায় আছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তো ওরকম হইতেছে না, এটা আল্লাহর নীলা খেলা, এটা আমরা কেউ বলতে পারবো না। আর এই পাহাড়টা বড় একটা পাথরে ঘেরা, যেটা মনে করেন যে অনেক বড় পাথর, যেটা মনে করেন যে আমার ওজন করার মতো না, কোনো মাপেরইও না। এটা মনে করেন যে গুগল ম্যাপ ছাড়া মাপার কোনো উপায় নাই, এত বড় এটি পাহাড়টা। আমি দেখাই, এটা কিন্তু আলাম একটা পাথর, চারদিকে কিন্তু এটা পাহাড় আর পাহাড়। ভালোভাবে একটু দেখাইতেছি আপনাদেরকে, চারদিকে কিন্তু এটাও কিন্তু একটা পাহাড়, এটাও কিন্তু একটা পাহাড়। হ্যাঁ, আপনার যেই দিকে দুই চোখ চায়, আমার যেই দিকে চোখ যাইতেছে ওই দিকে আমি পাহাড়গুলো দেখতেছি। আর মূলত এখন হচ্ছে একটা কাজের জন্য আসছিলাম, তো কাজে আমি এখান থেকে, আমি যেখানে থাকি এখান থেকে প্রায় 200 থেকে 250 কিলোমিটার দূরত্ব। এখানে একটা ছোট কাজে আসছি। আর আগে একটা ভিডিওতে বলে দিছি যে 200-250 কিলোমিটার কিন্তু এখানকার মানুষ দূর মনে করে না, একদম কম। তো যাই হোক, এখানে কাজে আসছি, আর কাজ করে ইনশাল্লাহ আগামীকালকে যাব, কারণ রাত্রে রওনা দিছি 2টার দিকে, আসছি সকালে। তো আপনাদেরকে পার্কটা একটু দেখাইতেছি। এখানে একটা পার্ক আছে, পাশাপাশি মনে করেন যে পাহাড় জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে এটা কিন্তু একটা পার্ক, আমার সামনে এটাও কিন্তু একটা পার্ক। আমি সমস্যার কারণে সামনে আগাইতে পারতেছি না। তো পাহাড়টা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে এত সুন্দর পাহাড়, আশেপাশটার পরিবেশটাও এত সুন্দর, মানে আমার নিজের কাছে অনেকটা পরিমাণে ভালো লাগছে। তো এই কারণে ভিডিওটা করলাম যে এই সেই পাহাড়, এই পাহাড়টা মনে করেন যে পাথরে ঘেরা, কত কিলোমিটার যেটা দূরত্ব এটা উপরওয়ালা ছাড়া কিন্তু আর কেউ কিন্তু জানে না। হ্যাঁ, এটা গুগল ম্যাপ ছাড়া মাপার কোনো উপায় নেই, গুগল ম্যাপ ছাড়া এটা মনে করেন যে মাপার কোনো উপায় নেই। আপনাদেরকে দেখাই, এই যে আমি যেই দিকে তাকামু ওই দিকেই মনে করেন যে পাহাড় আর পাহাড়। এই যে যেদিকে তাকাই এটা একটা মসজিদ, আর আমার চারদিকে মনে করেন যে পাহাড়, আর সামনে আছে একটা পার্ক। তো মিলিয়ে জেলে আমার কাছে পরিবেশটা অনেকটা পরিমাণে ভালো লাগছে। আরও একটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি, সেটা হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে আমি যত কাছে যাইতেছি তত আমার কাছে মনে করি যে এটা দানবীয় আকার নিতেছে। যত কাছে যাইতেছি এটা তত বড় হইতেছে আমার কাছে। আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমি সামনে যাইতেছি, এরপরে ভালোভাবে আপনাদেরকে এটা দেখাই দিব যে যত সামনে যাইতেছি অত দানবীয় আকার নিতেছে কিন্তু পাহাড়টা। মানে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, আর আমি নিজে থেকে কাছ থেকে দেখার চেষ্টা করতেছি যে এত বড় পাহাড় কেমনে কি উপরওয়ালাকে এইভাবে এটা মানে কিভাবে এটা রাখছে। তো যাই হোক, আমি সামনে থেকে একটু দেখার চেষ্টা করতেছি, আর আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর একটা জিনিস তো আপনারা জানেন যে সৌদি আরবে আমি কিছুদিন হয়েছে নতুন আসছি। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে এখন দেখেন, যত আমি সামনে যাইতেছি অত হয়তো মোবাইল স্ক্রিনে তেমন ভালো লাগতেছে না। এটার উচ্চতা প্রায় 300 মিটারের মতো হবে, উচ্চতা প্রায় 300 মিটারের মতো। হয়তো অনেক ছোট দেখা যাইতেছে, একদম ছোট দেখা যাইতেছে। এটা প্রায় 300 মিটারের মতো উঁচু হবে। আর এটা লম্বা যে দূরত্ব কত দূর হইব এটা আমি নিজেও জানি না। তো এখন দেখাইতেছি একটু কাছ থেকে, বেশি কাছে চলে গেলেও ভালোভাবে দেখাতে পারবো না। এই যে সব পাহাড়, আশপাশটা আপনারা যেদিকে দেখবেন, আবার এইদিকে পাহাড়, মানে এরা চারদিকে পাহাড়। আর আমি বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল, আশেপাশে সব দিকে শুধু পাহাড় আর পাহাড়, মানে যেদিকে তাকাবো ওই দিকে পাহাড়, মানে এটা হচ্ছে পাহাড়ি একটা অঞ্চল। আর এই জায়গার নামটা আমার সঠিক মনে নেই কারণ একজন আমার নিয়ে আসছে এখানে কাজে। তো কাজ শেষ করে ইনশাআল্লাহ
আগামীকালকে আমার রুমে ফিরতে পারবো, আমি যেখানে থাকি ইনশাল্লাহ আগামীকালকে রুমে ফিরতে পারবো। আর আজকে রাত্রে একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামের ভিডিও আশা করি আপনারা দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী প্রোগ্রামের ভিডিও দেখার জন্য এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখুন। তো আল্লাহ হাফেজ।